এই যে ছোট মাছ দিয়ে আপনারা যেটাকে বলতে পারেন ছোট ছোট মাছ, খোলসা মাছ কিংবা এটা সাগরের এক ধরনের বাতাসি মাছও ঠিক না, বাতাসি মাছ কিনা। এই যে ছোট ছোট মাছগুলা আমি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা, রসুন আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে এটা আমি বসিয়ে দিয়েছিলাম। যখন এই পর্যায়ে এসছে, এবারের মধ্যে আমি টমেটো দিব। টমেটো দেওয়ার পরে তারপর আমি এটা গ্যাসে বসালাম এই যে ছোটো মাছটার ইয়ের জন্য। এবার আমি এর ভেতর টমেটো দিব, টমেটো দিয়ে এটা সুন্দরভাবে করার চেষ্টা করব। তারপরে আর কি দেয় সেটা একটু দেখতে থাকুন। দেখেন মাছগুলার কত সুন্দর কালার এসছে। এই যে যাতে না ভাঙে আমি সেই অনুযায়ী করার চেষ্টা করেছি। এই যে এটা একটা আপনার কি মাছ, আমাদের বাতাসি মাছ। এই যে সব মাছগুলো এরকম স্বাদের থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও মজা। এবার ওর উপর দেখেন আমি টমেটোর কুচিগুলো এভাবে দিব, দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিব। এই যে বিছিয়ে দিব, দেওয়ার পরে এবার গরম পানি দিব। দেখতে থাকুন আপনারা। ফ্লাক্স থেকে একে গরম পানি নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি। এই যে দিলাম টমেটো দেওয়ার কারণে। দেওয়ার পরে এবার এটা আমি আরেকটু ভালো করে দেব। আমি গ্যাসে দিছি, এই যে আরেকটু ভালো করে দিয়ে এবার আমি ঢেকে দিব। দেখতে থাকুন, ঢেকে দিব। ঢেকে দিলাম, হওয়ার মতো অপেক্ষা করব। করলা ভাজিটা দেখেন, করলা ভাজিটা হচ্ছে এই যে করলাম পেঁয়াজ ছাড়া। এটা একটু নিয়ে স্পেশালভাবে দারুচিনি, তেজপাতা সব কিছু দিয়ে, আলু ছাড়া, যতটা পেঁয়াজ ততটা করলা দিয়ে। এগুলো বাঙালি খাবার। সব শেষে দেখেন ছোটো মাছগুলোর টেবিলে নিয়ে এসে ঢাললাম। দেখেন কালারটা আসলে কাঁচামরিচ দিয়ে রান্না করতে এত স্বাদ হয়েছে আপনারা ভাবতে পারবেন না। আসলে এই যে ছোটো মাছ চচ্চড়িটা হয়ে গেল।